নমস্কার বন্ধুরা, শর্মির রান্নাঘরে তোমাদের স্বাগত। আমার আজকের রেসিপি চানা পনির। এখানে কাবুলি ছোলাটা আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রেসার কুকারে দিয়ে তাতে জল দিয়ে তার মধ্যে লবণ আর বেকিং সোডা দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে এটা আমি 2 থেকে 3খানা সিটি দিয়ে নেব। এখানে আমি নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে একে একে আমি এই আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দেব। এর মধ্যে এবার আমি দিয়ে দেব 8-10টা মতো কাজু, কিছুটা কিশমিশ আর দিয়ে দেব কিছুটা মগজদানা, আর দেব এর মধ্যে আমি 1 চামচ পোস্ত দিয়ে এর একটা পেস্ট আমি বানিয়ে নেব। কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে আমি সেই তেলে পনিরগুলো ভালো করে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একে একে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। এবার একে একে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দেব হলুদ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এতে দেব আমি স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে গুঁড়ো মশলাগুলো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব চানা মশলা, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা কাবুলি ছোলাটা দিয়ে দেব, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে চানা মশলাটা আমি ফুটিয়ে নেব। ভালোভাবে যখন ফুটে যাবে তখন ওর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে আর একটুখানি সময় আমি এটা ফুটিয়ে নেব। এবার আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। তাহলেই হয়ে যাবে আজকে আমার চানা পনির। এই রেসিপিটা তোমরা লুচি, পরোটা, রুটি, নান সব কিছুর সাথেই সার্ভ করতে পারবে। তাহলে আজকের আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।